নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপি দিয়ে চাউমিনের রেসিপি। ফুলকপি দিয়ে যদি এই পদ্ধতিতে চাউমিনটা বানানো হয় তাহলে কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। তবে বন্ধুরা, আমি জানি তোমরাও যেভাবে চাউমিন বানাও সেটাও খেতে ভীষণ ভালো হয়। কারণ চাউমিনটা এমনই একটা রেসিপি আমরা কিন্তু যে কোনোভাবে যে কোনো উপকরণে নিজেদের পছন্দ মতো করে বানাতে পারি। তবে বন্ধুরা, আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ চাউমিনের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু সাদা তেল। এরপর জলটা হালকা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি চাউমিন। এখানে আমি দুটো চাউমিন ছোট্ট ছোট্ট প্যাকেটেরগুলো ব্যবহার করেছি। এরই সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো। এরই সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা সয়াবিন। এখানে আমি ছোট সয়াবিনের ব্যবহার করছি। আর দিয়ে দেব অল্প পরিমাণে ফুলকপি। চাউমিনের সাথে এগুলোকেও হালকা করে একটু ভাপিয়ে নেব। এই হালকা করে ভাপিয়ে নিলে কিন্তু যেমন সময়টা খুবই কম লাগে। তোমরা চাইলে আলাদা করেও কিন্তু সেদ্ধ করতে পারো, তবে আমার মনে হয় আলাদা করে সেদ্ধ করার কোনো রকম দরকার হয় না। একটু উল্টে পাল্টে চাউমিনগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুটা কিন্তু জল দেখো টেনে নিয়েছে সয়াবিনটা দেওয়ার জন্য। এখানে আমি কিন্তু আবারও কিছুটা ঈষতুষ্ণ গরম জল দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে উল্টে পাল্টে চাউমিনটা হালকা করে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু একদম নরম করে সেদ্ধ করা যাবে না, সেই ক্ষেত্রে চাউমিনটা গলে যাবে। চাউমিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে, আর এরই সাথে সাথে সুন্দরভাবে ফুলকপিটাও হালকা ভাপানো হয়ে গেল, আর সয়াবিনগুলোও দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে। চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সমস্ত উপকরণ আলাদা করে নেব। তার মধ্যে যেমন টমেটোটা আলাদা করে নিচ্ছি, শুকনো লঙ্কাটা আর ফুলকপিটা। চাউমিন আর সয়াবিনটা একই সাথে থাক, এটা কিন্তু রুম টেম্পারেচারের জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে সয়াবিনের যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে। আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য কিন্তু চাউমিনটাও একদম ঝরঝরে থাকবে। এখানে দেখো বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছি। এইদিকে এরপর টমেটোর ওপরের খোসাটা দেখো একদম পাতলা হয়ে গেছে, তো খোসাটা তুলে ফেলে দিচ্ছি। আর মিক্সিং জারের মধ্যে টমেটো আর শুকনো লঙ্কাটা একদম মিহি করে বেটে নিচ্ছি। ফুলকপিটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে, অথচ কিন্তু একদম গলে যায়নি। হাতে করেই এই ছোট্ট ছোট্ট ফুলকপির ফুলগুলো আলাদা করে টুকরো করে নিলাম। এইভাবেই একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তবে তোমরা চাইলে এর সাথে আরও তোমাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস বা বাঁধাকপি এগুলোও দেওয়া যেতে পারে। এদিকে দেখো ভালোভাবে জল দিয়ে চাউমিনটা ধুয়ে নিয়েছিলাম। এরপর এখান থেকেই সয়াবিনগুলো আলাদা করে নিয়েছি। কড়াইটা ধুয়ে নিয়েছি। এরপর ওই কড়াই খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে আমি সাদা তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। সাদা তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে আলু যখন ভাজবো তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। একদম বেশি সময় লাগে না এই আলুগুলো ভাজতে। তারপর কিন্তু সস দেওয়ার পর যে কিছুক্ষণ নাড়াচাড়া হয় তাতেও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তেলের পরিমাণটা দেখো বেশি রয়েছে বলে খুব সহজেই আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি কয়েকটা আলু কেটে দেখিয়ে দিয়েছি, তবে আলুগুলো একদম কিন্তু গলে যায়নি। এরপর এর সাথেই দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর সয়াবিন। এগুলো দিয়েও নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য কিন্তু
রান্নাটা করতেও খুব সুবিধে হয়, সময়টাও কম লাগে। আলুর সাথে কিন্তু ফুলকপি তো বেশ কিছুটা ভাপানো রয়েছে, এই জন্য খুব অল্প সময়ের মধ্যেই ভাজাটাও হয়ে যায়। ভাজতে ভাজতেই দিয়ে দিলাম চাউমিনের মধ্যে যে প্যাকেটের মশলাটা ছিল, ওই প্যাকেটের মশলা একটা দিয়ে দিয়েছি, আর একটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এরপর এর সাথেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। একটা কিন্তু শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখেই কিন্তু তোমাদের ঝালটা দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম চিনেবাদাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে যেমন আমি চিনেবাদাম দিলাম, তোমাদের হাতের কাছে যদি চিনেবাদামটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিছু ড্রাই ফ্রুটস দিতে পারো অল্প করে কুচি কুচি করে, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। একটু কাজু বাদাম বা একটু কিশমিশ এগুলো দিলেও কিন্তু সুন্দর একটা টেস্ট আসে। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে ফুলকপি একদম গলে যায়নি, ঠিক এইভাবে গোটা গোটাই রাখতে হবে। একদম যদি ফুলকপি ঘেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর কিছু সস দিয়েছি কিছুটা পরিমাণে সয়া সস, অল্প একটু গ্রিন চিলি সস, আর অল্প পরিমাণেই দিয়েছি টমেটো কেচাপ। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই দিয়ে দিয়েছিলাম চাউমিন দিয়ে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে চাউমিনের গায়ের জলটা শুকিয়ে যায় আর হালকা একদম একটা কালার আসে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি। চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চাউমিনটা উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। বেশ দেখো একদম ঝরঝরে হয়েছে, সুন্দর একটা কালারও এসেছে। নিরামিষ চাউমিন কিন্তু খেতে বেশ ভালোও লাগে। তোমরা চাইলে এর সাথে ডিম অ্যাড করতেই পারো, কোনো অসুবিধে নেই। তবে যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু খুব ভালো লাগবে। এখানে নাবিয়ে নেওয়ার আগে অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই ধনেপাতার গন্ধটাও কিন্তু বেশ ভালো যায় এই রেসিপিটার সাথে। বন্ধুরা, এরপর রেসিপিটা নাবিয়ে নেব। তবে নাবিয়ে নেওয়ার আগে আমি বাকি যে একটা প্যাকেট মশলা রেখে দিয়েছিলাম, চাউমিনের মধ্যে যেই মশলাটা থাকে সেটা এখন দিয়ে দিচ্ছি আর নাবিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ চাউমিনের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।